নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি হানি গার্লিক চিকেনের রেসিপি নিয়ে। রান্না বান্না বাই অর্পিতায়, আমি অর্পিতা। দেখে নিন চলুন রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি চিকেন 300 গ্রাম, ছোট করে কাট করে নিয়েছি। আমি এরকম চৌকো কাট করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে একটু লম্বা ভাবেও কেটে নিতে পারেন। সলিড পিসই নিয়েছি আমি এখানে চিকেনের। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব ভিনিগার 1 টিস্পুন। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও আপনারা দিতে পারেন এখানে। আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সোয়া সস, ডার্ক বা হালকা যে কোনো সোয়া সস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর 1 চামচ, 1 বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিলে ভালোভাবে মাখানো যায়, তাই হাত দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব এবার 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম আমি। নুন আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্ট হতে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল আমাকে এখানে দিতে হবে চিকেনটা ভেজে নেওয়ার জন্য। 40 মিনিট পরে দেখুন চিকেনটা আমি একটু চামচের সাহায্যে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা বেশি ক্রিস্পি হওয়ার জন্য আপনারা করতে পারেন, যদি না চান নাও ব্যবহার করতে পারেন। এটা চিকেনটা একটা কোট করে নিচ্ছি এই গুঁড়ো ময়দা আর কর্নফ্লাওয়ারে। প্রত্যেকটা চিকেনই আমি এরকমভাবে কোট করে নেব। এই পদ্ধতিটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি। এবার চিকেনটা তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। তেলটা ভালো করে গরম হলে তবেই ভাজবেন, আর তেলটা যেন লো টু মিডিয়াম ফ্লেমেই থাকে, হাই ফ্লেমে চিকেন ভাজবেন না। এমনভাবে চিকেন ভেজে নিতে হবে যাতে এই ভাজার মধ্যে চিকেন সেদ্ধ হয়ে যায়। তো পুরোটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিকেনের প্রথম ব্যাচটাকে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, কালারটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি চিকেনগুলো। এবার পরের ব্যাচের চিকেনগুলোও সেম পদ্ধতিতেই আমি ভেজে নেব। কোনো রকম হাই ফ্লেমে না, লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো। এরকমভাবে বাকি চিকেনগুলোও আমি ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইতে তেল কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। যেহেতু এটা গার্লিক চিকেন তাই জন্য রসুনটা একটু বেশিই লাগবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন খুব বেশি ভেজে নেবেন না, জাস্ট অল্প একটু ভেজে নিলেই চলবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এটা আপনারা স্কিপ করতেও পারেন, কালারটা ভালো আসে সেজন্যই ব্যবহার করেছি। দেখছেন আমি লাল করে রসুন কিন্তু ভাজিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন একটু জল। এবার দিয়ে দেব সসগুলো। যেমন এখানে আমি দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ, দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল চামচ। জল দেওয়ার কারণ এই সসটা যাতে না পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নেব সবটা। দেখতে হবে যাতে পুড়ে না যায়, যেহেতু জল দিয়েছি পোড়ার সম্ভাবনা কমই আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস দিতেই পারেন। ভালো করে আবার সবটা মিশিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে কোনো লঙ্কা ব্যবহার করছি না আমি।
এবার চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব চিকেনটা। খুব বেশিক্ষণ সসের মধ্যে চিকেনটা রান্না করা যাবে না, তাহলে চিকেনটা নরম হয়ে যাবে, ক্রিসপিনেসটা চলে যাবে। তাই চিকেনটা ভালো করে আগেই ভেজে নিয়েছি সেদ্ধ করে। দেখছেন গ্রেভিটা পুরো চিকেনের গায়ে লেগে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এখানে 3 টেবিল চামচ মধু দিচ্ছি। যেহেতু এটা হানি গার্লিক চিকেন, তাই জন্য এখানে মধুর ব্যবহার করতে হবে, চিনির ব্যবহার আমি এখানে করিনি। দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে একটা গ্লেজ এসে গেছে। আজকের হানি গার্লিক চিকেন একেবারে রেডি। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে কত ঝটপট তৈরি হয়ে যায় এই হানি গার্লিক চিকেন, দেখতেই পেলেন। এবার আমি এর উপরে ছড়িয়ে দেবো অল্প একটু ভাজা তিল। এগুলো অপশনাল, ভালো দেখতে লাগার জন্যই দেওয়া। আর দিয়ে দেব একটু স্প্রিং অনিয়ন কুচি করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন।